প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদের পার্ট 1 এর রিমেইনিং ক্লাসে। তো চলো ক্লাসটা শুরু করে দেই আমরা। তো দেখো, এখানে আমরা পার্ট 1 এ যেই ম্যাথগুলো করেছিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছ। স্লাইডটা আপলোড দেই নাই, বাট এই ক্লাস শেষে স্লাইডটা ইনশাল্লাহ আপলোড করে দিব। ঠিক আছে, এই স্লাইডের ডেসক্রিপশন বক্সে, মানে এই ক্লাসের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো দেখো, অধ্যায় 2 এখানেই আমরা এসে থেমে গেছিলাম। ঠিক আছে, এখানেই এসে আমরা থেমে গেছিলাম। তো এখান থেকে শুরু করি। তো এখানে দেখো প্রথম প্রশ্নটা। আচ্ছা, তো প্রথম পার্টে আমাদের ক্যালকুলেটর ব্যবহার এত একটা ছিল না, বাট এই পার্টে ক্যালকুলেটর, মানে এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে ক্যালকুলেটরের ব্যবহার একটুখানি বেশি। স্পেশালি এখন চলতেছে কি চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি, এখানে ক্যালকুলেটর ব্যবহার বেশি। এরপর আছে কি চ্যাপ্টার 3, সেটা কি বলতো, জ্যামিতিতে ক্যালকুলেটর ব্যবহার এত একটা নাই। তো এক্ষেত্রে আমাদের টুকিটাকি ক্যালকুলেটর ব্যবহার হবে। ক্যালকুলেটরের ব্যবহার হচ্ছে একদম লাস্টের পার্টগুলোতে সেইভাবে হবে। ওকে, আচ্ছা দেখো এখান থেকে আমরা কি পাইতেছি অধ্যায় 2 এখানে আমাদের বলছে মুখ্য সহগ। তাহলে দেখো মুখ্য সহগ কি আর মুখ্য চলক। তাহলে দেখো মুখ্য সহগ, মুখ্য পদ, এটা আগে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো মনে করো এখানে একটা জিনিস আছে ax⁴n। তো এরকমভাবে এই যে এইগুলাকে এক একটা পদ বলে। যদি এরকম এই ধরো ax⁴n, তাহলে এখানে ধরো bx প্লাস ধরো এখানে c। তো এই যে এই প্লাস মাইনাসের আন্ডারে যেগুলো, সেগুলো হচ্ছে এক একটা পদ। তো এখানে কয়টা পদ লিখছি ভাইয়া? 3টা। তো এই 3টা পদের ভেতরে দেখো, তো 3টা পদের ভিতরে এখানে মনে করো, আচ্ছা n না দিয়ে একটা সংখ্যা দিই, মনে করো এখানে দিলাম 5, এখানে দিলাম ধরো 2, আর এখানে x নেই। তো এখানে তুমি এরকমভাবে যখন দেওয়া থাকবে, সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বড় x এর মান কোথায়, কোনটা, সেটা এখানে নিবা। ঠিক আছে, তো এইটারে আমরা এই যে এটাকে আমরা কি বলবো বলতো? এটারে আমরা ঘাত বলবো। কি বলবো? ঘাত, সূচক অথবা পাওয়ার। ঠিক আছে, সূচক অথবা মাত্রা। তো অরিজিনালি আমরা এটারে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি যে ইউজ করব সেটা হচ্ছে কি মাত্রা। তো এরকম ফরম্যাটে যদি থাকে, তাহলে এইটার সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত, সূচক, মাত্রা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ঘাত, সূচক, মাত্রা যেটার সাথে থাকবে, ঠিক আছে, ঘাত, সূচক, মাত্রা এগুলো যেটার সাথে থাকবে, তো সেই চলকটা, তো এই পুরা পদটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ। দেখো এই পুরা পদটাকে বলতেছি হচ্ছে কি মুখ্য পদ। তো এই পুরা পদটাকে, পুরা পদ তো এতটুকু না, পুরা পদ হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এই পুরা পদটাকে আমরা কি বলতেছি? মুখ্য পদ। এটাকে আমরা বলতেছি হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মুখ্য পদ। তো ভাই প্রথমে বহুপদীটা দেখবা, চলকের পাওয়ার সবচেয়ে বড় যার, সেটাকে বলবা মাত্রা। ঠিক আছে, ঘাত বা সূচক। ঠিক আছে, আমরা সবচেয়ে বড় পাওয়ারটাকে বলবো হচ্ছে মাত্রা, তো ঘাত বা সূচকও বলা যায়। আর পুরো পদটাকে বলতেছি আমরা কি? মুখ্য পদ। হ্যাঁ, তো মুখ্য পদ চলক হচ্ছে এক্স এর সাথে যেটা থাকবে, যেমন এখানে এ, সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। এক্স এর সাথে যেটা থাকবে সেটা আমাদের কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। ঠিক আছে, মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ আমরা কি চিনলাম, মুখ্য সহগ কি আমরা চিনলাম, ঘাত বা মাত্রা এটা আমরা বুঝলাম। ঠিক আছে, আর যেটার সাথে কোনো চলক নাই, যেটার সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে কি ধ্রুবপদ। যেটা সাথে হচ্ছে তোমার কোনো চলক নাই সেটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো হচ্ছে ধ্রুব পদ। ওকে, যেটার সাথে কোনো পদ নাই, চলক নেই। ঠিক আছে, যেটার সাথে কোনো চলক নেই সেটাকে আমরা বলবো ধ্রুবপদ। তো এটা একটা আমাদের কি ছিল বলতো? বীজগাণিতিক রাশি। ঠিক আছে, সেই রাশির প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের এক একটা কি পদ, যেমন এইগুলা, এই যে প্রত্যেকটা পার্ট একটা একটা পদ। ঠিক আছে, তো যেই পদের চলকের পাওয়ার সবচেয়ে বেশি, হ্যাঁ, সেটাকে বলা হয় ঘাত বা সূচক বা মাত্রা। হ্যাঁ, তো ঘাত বা সূচক বা মাত্রা, তো ওই ঘাত বা সূচক বা মাত্রার সাথে, মানে এটা তো আমরা দেখলাম যে সবচেয়ে বড় ঘাত, হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে আমাদের মাত্রা। তো ওইটাকে আমরা কি বলতেছি? মুখ্য পদ। মুখ্য পদের সাথে যেই জিনিসটা থাকবে, যেই সংখ্যাটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কি মুখ্য সহগ। এখানে আমাদের চাইছে কি বলতো? মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ বের করতে হবে, বাট আছে কিভাবে বলতো? আছে কিভাবে? গুণ আকারে আছে। তো এটাকে তুমি গুণ করবা। হ্যাঁ, এখন তোমার দরকার কি? এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি, তো তুমি কার সাথে কাকে গুণ করবা? তুমি কিন্তু এই 1,
3x সবারকে গুণ করবে না, তুমি টার্গেট করবা যে কোথা থেকে তুমি x পাবা, কারণ আলটিমেটলি তোমার x এর পাওয়ার কত সেটাই তো লাগবে। তো তোমার টার্গেট থাকতে হবে যে কোনটাকে গুণ করলে তুমি x পাবা। তো দেখো তুমি 1 এর সাথে 3x পাবা, শুধু একটা x পাবা, এখানে 2x এর সাথে 3x, এখানে x স্কোয়ার পাবা, আর কোনোটার সাথে কিন্তু মাল্টিপল x পাবো না। তো তোমার গুণের কাজ হচ্ছে এটা। গুণ করতে হয় নর্মালি কিভাবে বলো তো, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, বাট সবগুলোর ভেতরে আমরা জাস্ট শর্টকাটে করার জন্য যেইখানে চলক সবচেয়ে বেশি সেই গুণটাকেই পারফর্ম করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো -2x ইন্টু 3x, তাহলে কত হবে -6x, তার সাথে আবার এই যে সামনে ছিল 3, তাহলে এটাকে গুণ করবো হচ্ছে 3, বুঝতে পারছো? তো আমাদের কত হলো 3 6 -18, আচ্ছা 2x আর হচ্ছে 3x স্কোয়ার হবে, তার সাথে আমরা যদি করি তাহলে 3 6 18 x স্কোয়ার। ওকে, তাহলে মুখ্য সহগ কত বলো তো -18, তাহলে মুখ্য সহগ কত -18। এটা তুমি চাইলে পুরোটারই গুণ করে দেখতে পারো, পুরোটারই গুণ করে দেখলে দেখবা কি যে সবচেয়ে বেশি এক্সেস পাওয়ার x স্কোয়ারই আসবে, আর সেটা সহগ হবে -18 x স্কোয়ার। তো আমরা এখানে দেখো মুখ্য সহগ, তাহলে সেটা হবে কি বলতো -18, তো আমাদের অপশনে আছে কিন্তু -18, তো এখানে আমরা -18 দেখাই দিলাম, শেষ। এবার দেখো p অফ x ইকুয়াল টু এত বহুপদীর মুখ্য সহগ কোনটি। তো একটা বহুপদী দিছে যেখানে চলকটা হচ্ছে কি p অফ x, আচ্ছা তাহলে মুখ্য সহগ চাইছে তাই না। তাহলে আগে সবার আগে মুখ্য পদ বের করতে হবে, সবচেয়ে বড় ঘাত কোনটা, এটা 2 3 4 আর এটা হচ্ছে 1, এটাতে কোনো ঘাতই নাই, তাহলে এইটা হচ্ছে আমাদের মুখ্য পদ মাইনাস সহ, এটা হচ্ছে আমাদের কি মুখ্য পদ। তাহলে মুখ্য পদের চলক হচ্ছে x, মুখ্য পদের চলক হচ্ছে ভাইয়া x, তাহলে এই চলক x এর সাথে যেটা আছে এই যে এটাই হচ্ছে আমাদের কি মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কত, এই যে -3, বুঝতে পারছো? ফার্স্ট অফ অল তুমি সবচেয়ে বড় পাওয়ার বা ঘাত খুঁজে বের করবা, খুঁজে বের করে ওটার সাথে যে সহগটা থাকবে সেই সহগটাই হবে তোমার মুখ্য সহগ, দেন ওটাকে তুমি সুন্দর করে বসাই দিবা। আচ্ছা, এরপর বলছে বহুপদীর মাত্রা কত। মাত্রা কি ভাইয়া? আচ্ছা দেখো এখান থেকে চলক কিন্তু একটা না, চলক কয়টা, দুইটি, বুঝছো চলক। এবার একটু আগে তুমি এক্সকে শুধু চলক ধরছো, বাট এখানে এক্স ওয়াই দুইটাই দিয়ে দিছে। এই ফাংশনে যদি দিয়ে দেয় তাহলে ফাংশনের এখানে যেই কয়েকটা জিনিস থাকবে সেই কয়েকটা জিনিসই হবে চলক। সাপোজ আমি এখানে পি অফ এক্স ওয়াই জেড দিয়ে দিচ্ছি, তাহলে বলতো চলক কয়টা, এখানে কিন্তু চলক 3টা, তো এখানে আমাদের আছে এক্স ওয়াই, তাহলে এটা চলক হচ্ছে 2টা, তো 2টা চলক কাউন্ট করতে হবে। তো চলক যদি 2টা থাকে তাহলে মাত্রা হিসাব করতে হয়, ধরো এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে। অনেকে বলবে কি যে ভাইয়া এক্স এর উপর 2 আছে, ওয়াই এর উপরও 2 আছে, তাহলে মাত্রা হচ্ছে 2, এটা কিন্তু ভুল। যদি এক্স এর উপর 2 থাকে, ওয়াই এর উপর 2 থাকে, তাহলে মাত্রা হয়, যদি চলক 2টা হয় তাহলে মাত্রা হবে ইন্ডিভিজুয়াল মাত্রাগুলোর যোগফল। যেমন এক্স স্কোয়ার, এক্স এর উপর 2 আছে, ওয়াই এর উপরও 2 আছে, তাহলে মাত্রা হবে কত 4। এক্স এর উপরও 2 আছে, ওয়াই এর উপরও 2 আছে, মাত্রা হবে কত 4, 2 + 2 4, এটা হচ্ছে আমাদের মাত্রা। মাত্রা বুঝতে পারছো একদম সহজে। যে কটা চলক থাকবে তাদের উপর যেই পাওয়ারগুলো থাকবে তাদের যোগফলই হচ্ছে ওই রাশির মাত্রা। তো এইখান থেকে আমাকে বলো যে এইটার মাত্রা কত 5, এটার মাত্রা কত 5, আর এটার মাত্রা কত বলো 4 আর 4 8, আর এটার মাত্রা কত 6। তাহলে আমাদের বহুপদীর মাত্রা সবচেয়ে বড় কোনটা বলো তো, সবচেয়ে বড় কোনটা, এটা না, তাহলে এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদের মাত্রা কত 4 আর 4 8, আর মুখ্য সহগ কত 5, তাহলে আমাদের চাইছে কি বহুপদীর মাত্রা কত, তাহলে আমরা জাস্ট মাত্রা কত দিয়ে দিব 8। বুঝছো 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 বলো, সুন্দর। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা আমার কি বলছে, এফ অফ এ ইকুয়াল টু 2a কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 6a প্লাস বি, বহুপদীটি a মাইনাস 1 দ্বারা বিভাজ্য হলে বি এর মান কত। দেখো বহুপদীটি a মাইনাস 1 দ্বারা বিভাজ্য, এই কথাটা যদি শুনো তাহলে মনে করবা a মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক, বুঝছো। এটা এখানে উল্লেখ করা নাই, বাট মনে রাখবে, লিখে রাখো, যদি কোনো বহুপদী কোনো একটি রাশি দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই রাশিটা হয়, ওই বহুপদীটা হয় ওই রাশির উৎপাদক, ঠিক আছে। তাহলে এই বহুপদীটা এই রাশিটার কি হবে বলতো, উৎপাদক হবে a মাইনাস 1, a মাইনাস 1-এর কি হবে উৎপাদক হবে। ওকে, সো উৎপাদক মানে কি, এটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, তো এখন আমরা জাস্ট যেহেতু এটা একটা এত দ্বারা বিভাজ্য হয়, তো এটা একটা উৎপাদক, এখন আমাদের বি এর মান যদি বের করে, তো এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে করব। দেখো ফার্স্ট অফ অল যেইটা দ্বারা বিভাজ্য হবে
সেটা ইকুয়াল টু কত বসাই দিতে হবে 1, যেটা দ্বারা বিভাজ্য হবে সেটা ইকুয়াল টু কত বসাইতে হবে 1। এখন 1 যদি এই ফাংশনে বসাও, যেহেতু এইটা দ্বারা এটা বিভাজ্য, তো এটা ইকুয়াল টু 0 ধরে, ঠিক আছে, আচ্ছা এটা ইকুয়াল টু 0 ধরে 1 আসে আর কি, a - 1 সমান্তরাল বা 0, তাহলে a ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 1, এরকম আর কি। তো এখন তুমি এখানে 1 পাইছো না, এই 1কে তুমি কোথায় বসাবা বলো তো ভাইয়া? এই 1কে তুমি এই যে f এর জায়গায় বসাবা, এই 1কে তুমি f এর জায়গায় বসাবা, ঠিক আছে, এই 1কে তুমি এই f এর জায়গায় বসাবা, f এর এই যে a এর জায়গায় আর কি 1কে বসাবা, বসায়া যেটাই পাবা অবভিয়াসলি সেটা কি আসবে বলো তো? 0ই আসবে। কারণ কি বলছে বলো তো? a - 1 দ্বারা বিভাজ্য। যদি a - 1 দ্বারা বা যে কোনো কিছু দ্বারা যদি বিভাজ্য হয়, সেটা সমান 0 ধরে এইখানে যে এই চলকের যে মানটা পাবা সেইটা বসাইলে, এখানে বসাইলে যেটা পাবা সেটা হচ্ছে ধরো ভাগশেষ। তাহলে আমরা এখানে এই যে এখানে আমরা f(1) বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে কি? ভাগশেষ। আর যেহেতু এটা দ্বারা বিভাজ্য, তো কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কি হয়ে যায়? 0 হয়ে যায় না? মনে করো 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 × 6, তাহলে ভাগশেষ কত? 0। তো এই যে ভাগশেষ এটা হবে 0। মোট কথা ভাইয়া, বহুপদী একটা বহুপদী যদি কোনো কিছু দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, ওই রাশিটা সমান 0 ধরে চলকের যে মানটা পাবো, ধরো একটা ax + b দ্বারা বিভাজ্য, একটা বহুপদী ধরো ax + b দ্বারা বিভাজ্য, তাহলে ax + b = আমরা কি ধরবো? 0। তাহলে x = কি পাবো বলো তো? -b/a। x = কি পাবো? -b/a। এখন এই x = -b/a যদি আমি ধরো এই ফাংশনটা, এটার ফাংশন মনে করো ছিল ফাংশন অফ x, তো x = -b/a, তাহলে এই যে এটা যদি আমি ফাংশন অফ x এর জায়গায় যদি বসাই -b/a, তাহলে এটা আমি কি পাবো বলো তো? ভাগশেষ পাবো। একটা আমি কি পাবো? ভাগশেষ পাবো। বুঝছো ভাইয়া? সহজ কথা না ভাইয়া? যে কোনো একটা রাশি দ্বারা যদি বিভাজ্য হয়, ওই রাশি সমান 0 ধরে চলক x এর মান যে পাবো সেই মানটা যদি ফাংশনে বসায় দিই, তাহলে আমি কি পাবো? ভাগশেষ পাবো। ফাংশনে বসায় দিলে আমি কি পাবো? ভাগশেষ পাবো। আর যদি বলে যে এইটা দ্বারা এই রাশিটা বিভাজ্য, তাহলে ভাগশেষ অবশ্যই কি হবে? 0 হবে। ভাগশেষ অবশ্যই 0 হবে। ওকে, সো এখন এত কিছু তো বুঝাইলাম। এখন দেখো এখানে a - 1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত, এটা বলছে না? তো a - 1 দ্বারা তো বিভাজ্য, তাহলে a - 1 = 0, তাহলে a = 1, তাহলে a = 1 এটাতে বসাইলে আমরা কি পাবো বলো তো? ভাগশেষ পাবো। আর ভাগশেষ ডেফিনেটলি কি হবে? 0 হবে। তো এখন আমরা যদি এটাকে বসাই, তো সুতরাং এখান থেকে দেখো f(1) = আমাদের কত আসবে? 2 × 1³ দ্যাট মিনস 2, প্লাস হচ্ছে 6 × 1² দ্যাট মিনস 6, মাইনাস হচ্ছে 6 × 1 মানে হচ্ছে 6, প্লাস হচ্ছে b। ঠিক আছে, এখন f(1) শর্ত মতে এই 6 কাটা, তাহলে এখানে আমাদের 2 + b সমান কত আসবে? এই যে এই পাশে 2 + b সমান আমাদের f(1) এর ভ্যালু কি আসবে? 0 আসবে, যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। এটা আসবে আমাদের কত? 0। তাহলে 2 + b = 0, তাহলে সুতরাং b আমাদের আসবে হচ্ছে -2। ওকে, b হচ্ছে আমাদের -2, অ্যান্সার নাম্বার হচ্ছে ক। ওকে, তো এইভাবে আমরা এই ম্যাথগুলোকে করতে পারবো। ওকে, এইভাবে এই ম্যাথগুলোকে করতে পারবো। সেমভাবে নিচের কোনটি প্রতিসম রাশি? এখন দেখো প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, আর হচ্ছে কি ধরো দুইটাই প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, আর হচ্ছে গিয়ে তুমি কি সমঘাতী। ঠিক আছে, এই তিনটা জিনিস। তাহলে আগে আমি তোমাকে প্রতিসম রাশি যেহেতু আসছে, প্রতিসম রাশিটা বুঝিয়ে দিই। চক্রক্রমিকটা সামনেই আছে, চক্রক্রমিকটা সামনে বুঝাচ্ছি। তো দেখো প্রতিসম রাশি হচ্ছে 3টি চলক থাকতে পারে, অথবা যে কটা চলকই থাক, ঠিক আছে, বাট চক্রক্রমিকে 3টা চলকই থাকতে হয়। প্রতিসমতে ধরো একাধিক চলক থাক, সমস্যা নেই। মনে করো XYZ আছে 3টা চলক, XYZ। তুমি x এর জায়গায় y বসাবা অথবা y এর জায়গায় x বসাবা, ঠিক আছে। তো তুমি XY নিতে পারো, তুমি YZ নিতে পারো। এটার মানে কি? y এর জায়গায় z বসাবা অথবা z এর জায়গায় y বসাবা, XY YZ। আর তুমি ZXও নিতে পারো, ZX নিতে পারো, মানে x এর জায়গায় z বসাবা, z এর জায়গায় x বসাবা, বসিয়ে এগুলো বসাবা, ঠিক আছে। এগুলো কি পরিবর্তন করবা, এগুলাকে মানে পরিবর্তন করবা, বুঝতেছো? পরিবর্তন মানে কি? পরিবর্তন করে মান অপরিবর্তিত থাকলে
চক্রক্রমিক হবে, সরি চক্রক্রমিক কেন বলতেছি, প্রতিসম হবে, প্রতিসম প্রতিসম হবে। বুঝাইতে পারছি? যা বুঝাইছি, যাহা বুঝাইছি ভাইয়া তুমি বুঝতে পারছো? এখানে আসলে কি বুঝাইছি বলো, কি বলছি ভাইয়া, বলছিটা কি বলো, কি বলছি? বলছি যে এক্স ওয়াই জেড কয়টা চলক দিছে এখানে? তিনটা। কি কি চলক দিছি? এক্স ওয়াই জেড। তো তুমি এক্স এর জায়গায় ওয়াই বসাবা, তুমি কি করবা? এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় জেড বসাবা, জেড এর জায়গায় এক্স বসাবা, মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ঠিক আছে? ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় জেড, যে কোনো দুইটা চলক পরিবর্তন করে মান যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের কি প্রতিসম হবে, আদারওয়াইজ হবে না। তখন এই রাশিটার কথা যদি আমি চিন্তা করি, প্রথম রাশিটা, তাহলে আমি এক্স এর জায়গায় ধরো এক্স ওয়াইকে পরিবর্তন করব, আমি এখানে চেক করতেছি এক্স ওয়াই দিয়ে। আচ্ছা, এখন এই চেকগুলো যে করবা একটা দিয়েই যদি মিলে তাহলেই যে তোমার হয়ে যাবে, বিষয়টা এমন না, ঠিক আছে? ধরো এক্স ওয়াই দিয়ে মিললো বাট ওয়াই জেড দিয়ে মিলতেছে না, এক্স ওয়াই দিয়ে মিলছে বাট ওয়াই জেড দিয়ে মিলতেছে না, তাহলে সেক্ষেত্রেও কি প্রতিসম হবে না। সবগুলো চলককে পরিবর্তন করে তারপরে হচ্ছে তোমাকে দেখতে হবে, বাট তোমার এক্সামে এতটা কঠিন দেয় না। তো দেখো, তুমি জাস্ট এক্স এর জায়গায় ওয়াইকে পরিবর্তন করে করেই দেখো যে কোন অপশনটা মিলে। হ্যাঁ, তো যদি দেখো যে এক্স ওয়াইকে পরিবর্তন করে সব অপশনই মিলে, তাহলেও তুমি আবার ওয়াই জেডে যাবা, বাট এক্স ওয়াই দিয়ে আগে টেস্ট করে দেখবা। যদি দেখো যে এক্স ওয়াই দিয়েই একটা মিস্টেক পেয়ে গেছো, তাহলে ওটা বাদ, ঠিক আছে? যেটা এক্স ওয়াই দিয়ে মিস্টেক পাবা না সেটা কারেক্ট করবা, ঠিক আছে? তো দেখো এক্স ওয়াই এর কথা আমি যদি বলি, এক্স ওয়াই, তাহলে এখানে 2x-কে পরিবর্তন করে y বানাই দেবো, তাহলে 2y স্কোয়ার হয়, ঠিক আছে? তো দেখো 2y স্কোয়ার কি কোথাও আছে? 2y স্কোয়ার কি কোথাও আছে? তাহলে এই অপশন আগেই বাদ, তাহলে ক আর আমি চেকই করলাম না, ঠিক আছে? পরেরটা দেখো 1/x, তাহলে আমরা এখানে কি দিতেছি 1/y, ঠিক আছে? তাহলে 1/y আছে, ঠিক আছে? মাইনাস 1/y এর জায়গায় দিব কি 1/x, এই যে দেখো এখানেও এটা বাদ, x আর y কে পরিবর্তন করলাম না, কারণ 1/x এর আগে কোনো মাইনাস ছিল না, বাট এখানে 1/x এর আগে কি হয়ে গেছে, মাইনাস চলে আসছে। এটা নিতে পারবো, এটাও কিন্তু বাদ, এটা বাদ, এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না, এটা বাদ। তারপর হচ্ছে গ নাম্বারটা দেখো, x/y প্লাস y/z z/x, তাহলে x এর জায়গায় যদি y বসাই তাহলে এখানে আমাদের কি আসবে y, আর y এর জায়গায় যদি x বসাই তাহলে y/x আছে, y/x আছে, x এর জায়গায় y বসাইলাম, y এর জায়গায় x বসাইলাম, তাহলে আমাদের কত আসছে y/x, y/x তো নাই, আছে কোথাও কি y/x আছে? x এর জায়গায় y বসাইলাম, তাহলে উপরে y, y এর জায়গায় x বসাইলাম, তাহলে x, y/x কি কোথাও আছে? নাই, তার মানে আমাদের এই গ নাম্বারটাও রং। তাহলে এবার ঘ নাম্বারটা যদি দেখি, মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় বসাইলাম কত, y স্কোয়ার, তো মাইনাস আমাদের y স্কোয়ার, মাইনাস y স্কোয়ার আছে, ঠিক আছে? তারপরে y স্কোয়ারের জায়গায় কি বসাবো, মাইনাস এক্স স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। এখন তুমি বাকিগুলোও চাইলে চেক করে দেখতে পারো, যেহেতু এই তিনোটাই রং হয়েছে, বাকি চাইলে তুমি এক্স জায়গায় ওয়াই জায়গায় এক্স ওয়াই না বসিয়ে তুমি ওয়াই জেড বসাই দিতে পারো, জেড এক্সও বসাই দিতে পারো, বাট দরকার আছে বলো তো, প্রথমে তিনটা ভুল হয়েছে না, তাহলে ওই তিনটা তো অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে না। তো এই যে ঘ নাম্বারটা দিয়ে সব কিছু হবে, তো এই তিনোটাই রং, আর ঘ নম্বরটা হচ্ছে আমাদের একটা কারেক্ট অ্যান্সার হবে। তো আমাদের আলটিমেটলি কারেক্ট অ্যান্সার কি আসলো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, পারলা। তো এখান থেকে দেখো প্রশ্ন 6 বলছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস 1 ওয়াই হলে পি এক্স ওয়াই জেড একটা চক্রক্রমিক রাশি। এখন চক্রক্রমিক রাশি কি বলো? চক্রক্রমিক রাশিটা একটা ইন্টারেস্টিং রাশি, এটা তিনটি চলকে থাকতে হবে, পি এক্স ওয়াই জেড তিনটা চলকেরই থাকতে হবে, তিনটি চলকের রাশি হতে হবে। দুইটা চলকের রাশি হলে চক্রক্রমিক হবে না, চারটা হলেও ওটাকে আমরা ব্যাখ্যা করি না ওইভাবে। এখন তিনটা যদি চলক থাকে তাহলেই আমাদের চক্রক্রমিক রাশিটা আসে, ঠিক আছে? প্রতিসম রাশি হচ্ছে যে কোনোটা হইতে পারে, বাট নর্মালি তিনটা দিয়েই আসে, বাট চক্রক্রমিক রাশি হইলে তিনটা চলকই কি হতে হবে। তো দেখো তিনটা চলক আছে না এখানে, এক্স ওয়াই জেড তিনটা চলকই কিন্তু আছে। তো তোমার চক্রক্রমিক প্রতিসম কখন হবে সেটা তো একটু আগে বললাম, এখন চক্রক্রমিক কখন হবে সেই জিনিসটা একটুখানি আমি তোমাদের যদি দেখাইতে চাই, তাহলে দেখো এক্সের স্থলে কি বসাবো বলো তো? এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, জেডের স্থলে এক্স, এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। বসিয়ে যদি দেখো রাশির মানটা অপরিবর্তিত থাকে
তাহলে আমরা এটাকে কি বলবো বলো তো? তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে রাশিটা একটা কি রাশি বলো? চক্রক্রমিক রাশি। কি করবা এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় জেড বসাবা, জেড এর জায়গায় আবার কি বসাই দিবা? এক্স বসাই দিবা। ঠিক আছে, এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স বসিয়ে যদি রাশিটার মান অপরিবর্তিত থাকে তখনই আমরা এটাকে বলবো চক্রক্রমিক রাশি। তো আমি এখানে বসাই দিই, তো এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই। তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় কি বসাবো? ওয়াই এর জায়গায় কি বসাবো? জেড। তাহলে এখানে আমাদের কি হবে? জেড মাইনাস জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো হচ্ছে এক্স প্লাস, এই জিনিসটা চাইলে তুমি লিখে নিতে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স প্লাস এখানে ওয়াই এর জায়গায় কি বসাবো? ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস জেড মাইনাস এক্স। জেড মাইনাস এক্স মানে কি? এক্স মাইনাস, আর এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই, তাহলে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে আমি জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো এক্স, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কত? ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে জেড। দেখো তো রাশিটার মানের পরিবর্তন হয়েছে, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আছে, জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, তো জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড আছে। তার মানে রাশিটা একটা চক্রক্রমিক রাশি, ঘটনা সত্যি। ওকে, তো এটা আমাদের 1 নম্বর অপশনটা আমরা টেস্ট করে ফেললাম। এবার হচ্ছে আমরা যদি 2 নম্বর অপশনটা টেস্ট করি, এটা আমাদের কি বলছে? প্রতিসম রাশি হবে কিনা। প্রতিসম রাশি হবে কিনা দেখো, জাস্ট প্রথমটাই আমরা এক্স এর জায়গায় এই প্রতিসমর জন্য আবারও এক্স এর স্থলে ওয়াই দিয়ে মানে এক্স আর ওয়াই দিয়ে চেক করে দেখি। তো এখানে যদি আমি করি তাহলে এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার বসাবো, আর ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো। এই যে এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার বসাইলাম, ওয়াই এর জায়গায় আমি এক্স মাইনাস জেড। আচ্ছা, তাহলে দেখো তো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড আছে কোথাও? ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আছে, বাট ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেডই নাই, তাহলে বাকিগুলো দেখবই না, এটা হবে না। তো 2 নম্বরটা হইল না। 3 নম্বরটা তো আচ্ছা দেখো নিচের কোনটি সঠিক, এখানে অপশনটা মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই। তো P1 - 2 আর 1, এখন 3 নম্বরটা কেমনে করব? 3 নম্বরটা হচ্ছে এই যে জাস্ট এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -2 বসাবো, জেড এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। এগুলা বসায় যদি চেক করো তাহলে 0ই আসবে। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার এটাও 3 নম্বরটা হচ্ছে কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কত আসবে ভাইয়া? 1 আর 3। তো ধরো ঘ নম্বরে ছিল 1 ও 3, তো তুমি 1 আর 3কে কি করবা? এভাবে দাগায় দিবা। বুঝছো না? আশা করি বুঝে গেছো। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা করি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে x + 5 x - 1 x - 3 p/x - 1 q/x - 3 হয়, তবে p ও q এর মান যথাক্রমে নিচের কোনটি? এটা আসলে একটা দুর্দান্ত শর্টকাট টেকনিক তোমাদের শিখাবো। তো এটা খুবই আসে, এই টাইপের একটা কোয়েশ্চেন যে কোনো বোর্ডে পাবা, খুবই ইম্পর্টেন্ট দিয়ে তোমরা জাস্ট হচ্ছে মনে রাখো যে এই টাইপের একটা প্রশ্ন যে কোনো বোর্ডে তোমরা কিন্তু এই টাইপের একটা প্রশ্ন পেতে পারো। আবার আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটাও খুবই ফেমাস এমসিকিউ, এটাও কিন্তু পেতে পারো। সো আসলে সবই তো ইম্পর্টেন্ট, এটা একটু আরেকটু ইম্পর্টেন্ট, আর এটা অনেকে করতে অনেক সময় নেয়, বাট খুবই শর্টকাট একটা টেকনিক আছে, যে টেকনিকটা আমি তোমাদের শিখাবো। সেটা হচ্ছে দেখো যখন তুমি পি এর মান বের করবা, কার মান বের করতেছো? এখানে পি ও কিউ। তো ধরে নাও তুমি এখন পি এর মান বের করবা, তো দেখো যদি এইভাবে থাকে তাহলে পি এর নিচে কি আছে? x - 1 না? তাহলে x - 1 ইকুয়াল টু হচ্ছে কত ধরবা? 0 ধরবা। x - 1 ইকুয়াল টু হচ্ছে 0 ধরবা, তো x ইকুয়াল টু কত পাবা? 1। তো সবার আগে x ইকুয়াল টু কত পাও সেটা বের করবা। তো আমি এখানে কত পাইছি? x ইকুয়াল টু 1। তো এরপরে কি করবা জানো? x ইকুয়াল টু 1 এখানে বসাবা, একটা শর্ত আছে যে এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা কেটে, বুঝছো? মানে পি এর মান বের করতেছো না, পি এর মান বের করতেছো, পি এর মান হচ্ছে কি এখানে, তো এটার পি এর নিচে কি আছে? x - 1 আছে, x - 1 ইকুয়াল টু 0 ধরে x এর মান কি পাইছো? 1। তো এই 1 এখানে বসাই দিবা, কিন্তু যেহেতু এখানে x - 1 আছে তাহলে x - 1টাকে কেটে, তো যদি বসাও তাহলে x + 5 না, তাহলে হচ্ছে কি 1 + 5, আর নিচে আছে কত? 1 - 3, x এর জায়গায় 1 বসাও, তাহলে উপরে পাইতেছো কত? 6, নিচে পাইতেছো -2, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসতেছে কত? -3। তো অপশন কোনটা? খ হইতে পারে, ঘ হইতে পারে, ঠিক আছে না? খ হইতে পারে, ঘ হইতে পারে, -3 একটা পাইছি। আচ্ছা, তো এটা আমরা পাইলাম। এখন সেকেন্ড কেসে পরেরটার ক্ষেত্রে কি করবো? দেখো পরেরটার ক্ষেত্রে কি করবো? আচ্ছা, তাহলে এটা আমরা কি পেয়ে গেছি বলো? এটা হচ্ছে আমরা পি পেয়ে গেছি। আচ্ছা, আমাদের পি। এবার কিউ বের করার ক্ষেত্রে কি করবো? দেখো এটার একটু বক্স করে রাখি। এটা হচ্ছে আমাদের কি কার জন্য করছি? পি এর জন্য। এবং কিউ বের করার জন্য কি করব আমরা? এটা কার জন্য করছি? পি এর। এখন কিউ এর জন্য কি করব? এই যে x - 3 লিখলাম, x - 3 এটা ইকুয়াল টু কত ধরবো ভাইয়া? 0। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি বলতো? 3। এই 3 কে এখানে বসাইতে হবে। তো শর্ত কি? যেহেতু এখানে x - 3 ছিল, এখানে x - 3 কে কেটে দিব।
কেটে দিয়ে এক্স এর ভ্যালু বসাবো, কেটে দিয়ে এক্স এর ভ্যালু বসাবো। যদি বসাই তাহলে এখানে এক্স প্লাস ফাইভ, দ্যাট মিনস কত বলতো 3 প্লাস 5, বসতে 3 প্লাস 5 উপরে, নিচে কি বসবে বলতো 3 আর মাইনাস 1, এই যে এক্স এর জায়গায় 3 বসাই দিচ্ছি। তাহলে 5 আর 3 কত, উপরে আমরা পাইলাম হচ্ছে কত, উপরে পাইছি কত বলতো 8, আর নিচে পাইতেছি কত 2, তাহলে আলটিমেট আমাদের কত আসছে 4। তাহলে -3 এবং 4, তাহলে কত অ্যান্সার কত, খ -3 এবং 4। তো এটা কিসের ভ্যালু ছিল বলতো, এটা কিসের ভ্যালু ছিল, কিউ এর ভ্যালু। বলতো সহজ না, তাদের বুঝাইছি দেখেন, এলে এটা করতে কত সেকেন্ড লাগতো, 30 সেকেন্ড লাগতো, 30 সেকেন্ডে বেশি লাগে লাগে না, তাহলে খুবই সহজ না, সহজ। তাহলে ধরে নাও 1 মার্ক কনফার্ম, যে কোনো বোর্ডে চলে আসবে 100% আসবে, মিলাই দিব, কোনো না কোনো বোর্ডে এটা আসবেই। তো এখান থেকে দেখো এফ অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু চলক এক্স ওয়াই দুইটাই আছে, চলক কিন্তু এখানে দেখো এক্সও আছে ওয়াইও আছে, বাট তোমার ফাংশনের চলকের কথা বলছে কয়টা, একটা। তাহলে তাহলে এখানে এক্স কে চলক হিসেবে ধরা যাবে না, এই কথাটা তোমার মাথার ভিতরে গেঁথে ফেল, এটা অনেকে ভুল করে। তো এখানে লেখা আছে ফাংশন অফ ওয়াই, ওরা চিন্তা করে কি এক্স আর ওয়াই দুইটাই তো চলো, তাহলে মাত্রা যদি বের করতে বলে তাহলে ওলা পড়বে যাচ্ছে 4 আর 2 6, 5 আর 1 6, তাহলে 4 আর 2 6, ওরা সবগুলোতে দেখবে যে সবগুলোতে 6, ওরা মনে করবে কি যেটার মাত্রা কত, ওরা মনে করবে যে এই যে এক্সও চলক ওয়াইও চলক, তাহলে মাত্রা ওইভাবে বের করবে, সবই ওইভাবে বের করবে, বাট ওরা একটা কাটা খেয়ে যাবে, ঠিক আছে। তো কাটা যাতে না খাও, তোমাকে বুঝতে হবে যে এইভাবে ফাংশন আকারে দিলে, যদি ফাংশন না দিত, মনে করো এই ফাংশন টাংশন কিছু দেয় নাই, তখন তুমি এক্সেও চলক ধরে নিবা, ওয়াইকেও চলক ধরে ওইভাবে করবা, বাট এখানে তো ফাংশন দিয়ে দিছে এফ অফ ওয়াই দিয়ে দিছে। তো ফাংশন যেহেতু দিয়ে দিছে, তাহলে ফাংশনের ভেতরে যেটা চলক থাকবে সেটাকেই তোমাকে চলক হিসেবে নিতে হবে, দ্যাট মিনস এখানে চলক কে তোমার ওয়াই, এক্স কিন্তু কি না চলক না, তাহলে সব কিছু করতে হবে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কে চলক ধরে। এখন দেখো আমাদের মাত্রা বলছে কত 6, মাত্রা বলছে কি 6, তাহলে ওয়াই এর উপর কি পাওয়ার 6 আছে, দেখো তো এখানে ওয়াই এর উপর পাওয়ার 4, ওয়াই এর উপর পাওয়ার 5, ওয়াই এর উপর পাওয়ার 2, এক্স আমরা এক্স এর দিকে আমরা তাকাবো না, কেন তাকাবো না, কারণ এক্স তো আমাদের এখানে ফাংশনে নাই, ফাংশনের চলক হিসেবে আছে শুধু ওয়াই, তাই ওয়াই এর দিকে তাকাবো। তাহলে মাত্রা 6 এটা কখনো সম্ভব না, মাত্রা 6 হবে না, মাত্রা হাইয়েস্ট কত হবে বলতো 5 6, ঠিক আছে না, মাত্রা তাহলে কত 6 না, মাত্রা হচ্ছে 5, সো এটা ভুল, ঠিক আছে। এখন মুখ্য সহগ -5x, হ্যাঁ ঠিক আছে, ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে সহগ, আর যেহেতু এই ওয়াই টু দি পাওয়ার 5 সবচেয়ে বড়, মাত্রা 5, তাহলে মুখ্য সহগ হচ্ছে কি -5x, প্রথমটা কারেক্ট, এটা ইনকারেক্ট। ধ্রুবপদ হচ্ছে -4, এক্স যেই পদে নাই সেটাই হচ্ছে কি ধ্রুবপদ। তো এখান থেকে দেখো এই পদে কি কোনো সরি এক্স না ওয়াই, এখানে ওয়াই এর না, বহুপদীটা তো ওয়াই এর, তাহলে ওয়াই যেখানে নাই সেটাই হচ্ছে কি ধ্রুবপদ, এখানে -4 এখানে ওয়াই নাই, তাই এটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ হচ্ছে -4। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো, 2 ও 3, কারেক্ট অ্যান্সার কোনটা 2 3, সি কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 ও 3। ওকে, আচ্ছা এইবার বলছে বহুপদীটির, আবারও সেম কথা, বহুপদীটির মাত্রা এভাবে ভাগ আকারে থাকলে, এইটা দেখানোর জন্য এটা অ্যাড করছি যে ভাগ আকারে থাকলে কি হবে। দেখো ভাইয়া, ভাগ আকারে যদি থাকে তুমি জাস্ট কি নিবা জানো, উপরের সবচেয়ে বড় পাওয়ারটা নিবা, তাহলে উপরের সবচেয়ে বড় পাওয়ার কি 6x⁵, নিচের সবচেয়ে বড় পাওয়ারটা নিবা, সেটা কি বলতো 12x³, এটাই নিবা, আর কিচ্ছু না, ঠিক আছে। তোমাকে যদি বলে বহুপদীটির মাত্রা কত, মুখ্য সহগ কত, বা যেটাই বলুক, তুমি এই কাজটা করবা, ঠিক আছে, এই কাজটা করবা, কি করবা, উপরের সবচেয়ে বড় মানে মুখ্য পদটা, উপরের সবচেয়ে মুখ্য পদটাকে নিবা, নিচের মুখ্য পদটাকে নিবা, উপরের মুখ্য পদটাকে নিবা, নিচের মুখ্য পদটাকে নিবা, এরপরে কাটাকাটি করবা, কাটাকাটি করে দেখো তো কত আসে, 12 আছে, তাহলে এখানে 6 আর 12 কাটাকাটি করলে 1/2, আর এখানে কত আসে x² আসে। তাহলে আমরা দেখতেছি মুখ্য পদ আমাদের এই সমীকরণ থেকে আসতে পারে, সেটা হচ্ছে কি ½ x²। আচ্ছা, এইভাবে থাকলেই যে বহুপদী হবে বিষয়টা এমন না, বহুপদী হওয়ার একটা শর্ত আছে, সেটা সামনে আলোচনা করবো, সেই জন্য করতেছি না, বাট বহুপদী হওয়ার একটা কি আছে, শর্ত আছে। একটুখানি বলে দিই, যারা জানো একটু রিভিশন হয়ে যাবে, সেটা হচ্ছে অঋণাত্মক, মানে পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। সাপোজ এখানে যদি, এখানে ধরো 6x⁵ আছে, বাট নিচে 12x⁶ আছে, তাহলে এটা কিন্তু বহুপদী না, এটা হচ্ছে বহুপদী নয়, এটাকে আমরা বহুপদী বলতে পারবো না, বহুপদী নয়, এটাকে আমরা বহুপদী বলতে পারতেছি না। কেন 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 কেন, এটা একটা বহুপদী, এটা নিয়ে সমস্যা নেই,
এটা একটা বহুপদী নয়। কেন কেন দেখো এখানে 1/2 আসবে, বাট এখানে নিচে 1/x থাকবে, x⁵ x⁵ কাটা যাবে, 1/x থাকবে, এটাকে লেখা যাবে কি হাফ x⁻⁻1। তো দেখো, তো এই যে ঘাত সেটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এটাকে মাইনাস হইতে পারবে না, এটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হইতে হবে কি বলতো, অঋণাত্মক, মানে উপরের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, বাট এখানে কি চলে আসছে বলতো, ঋণাত্মক চলে আসছে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, বাট এটা ঋণাত্মক চলে আসছে, সুতরাং বহুপদী নয়, বহুপদী নয়। বুঝতে পারছো? তাহলে এটা কি না, বহুপদী না, এটা বহুপদী। ঠিক আছে, এটা বহুপদী, এবং এটা বহুপদী হলেও এটার মুখ্য সহগ কত, মুখ্য সহগ, আচ্ছা মুখ্য পদ কত, x²। তাহলে বহুপদীটির মাত্রা কি 5 না, বহুপদীটির মাত্রা হচ্ছে কত, 2। বহুপদীটির মাত্রা কত, 2। কি করব, সর্বোচ্চ পাওয়ারটা উপরে লিখবো, উপরের সর্বোচ্চ পাওয়ারটা উপরে লিখবো, নিচে সর্বোচ্চ পাওয়ারটা নিচে লিখবো, এবার কাটাকাটি করবো যেটা থাকবে, তাহলে সেটাই হচ্ছে বহুপদীটির মাত্রা। তাহলে বহুপদীর মাত্রা হচ্ছে 2, বহুপদীটির মুখ্য সহগ হচ্ছে হাফ, এই যে হাফ আমাদের আসছে কিন্তু, মুখ্য সহগ হাফ, এটা ঠিক আছে। এটা আমাদের 5 হবে না, এটা হবে 2, ঠিক আছে। আর p(-2) এখানে যদি -2 বসাও, p(-2) এখানে যদি -2 বসাও, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এটাকে বসাবো কিভাবে, ক্যালকুলেটর ইউজ করে, যে কোনো ক্যালকুলেটর দিয়ে এটা করা যাবে। তো এখানে আমরা কি করব, জাস্ট এইভাবে একটা ভাগ নিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমরা 6 আলফা x⁵ আচ্ছা এমনি ট্রিক্স দিয়ে আগে সলভ করে দিই, পরে তো ক্যালকুলেটরে দেখাবোই। দেখো ভাই, এটা যেহেতু ভুল হয়েছে, তাহলে অবশ্যই এই দুটা কি হবে, কারেক্ট হবে, 2 আর 3। ওকে, 1 নাম্বার যেহেতু ভুল হয়েছে, কারেক্ট 2 আর 3 হবে, চোখ বুঝে এটা দাগায় দিবে। প্রথমে একটা ভুল পাইলি, ঠিক আছে, একটা ভুল পাইছো, তাহলে 2 আর 3 চেক করবা না, দাগায় দিবা, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। ওকে, আর ধর 2 নাম্বার ভুল পাইছো, তাহলে 3 আর চেক করবা না, 1 আর 3 দাগায় দিবা, ঠিক আছে, এরকম ভাবে। এখন 3 নাম্বার পর্যন্ত যদি চলে আসো, মোট কথা যদি এরকম ভাবে থাকে, তাহলে একটা ভুল হইলেই বাকি দুইটা দাগায় দিবে, চেক করার দরকার আছে না। এটা একটা ট্রিক্স, খুবই ফাস্ট। দেখবে কি অনেক ম্যাথে অনেক বড় বড়, মানে এত বেশি ক্যালকুলেট করা লাগবে, তো পোলাপান বলে এটা কেমনে আসছে, তোমার ক্যালকুলেট করার দরকার আছে, একটা ট্রিক্স কিন্তু দিয়ে দেয়, যে একটা খুব সহজে বের করা যায়। তো ওইটা কারেক্ট না ভুল সেটা যদি বুঝতে পারো, বাকি দুইটা দাগা দিয়ে আসা যায়, এটা হচ্ছে ট্রিক্স। বাট ওই তো, যদি করতে চাও কেউ, করে কিভাবে সেটা একটুখানি দেখায় দিই। অনেক সময় ট্রিক্স দিয়েও কনফিডেন্স পাবা না, তো করে কিভাবে, দেখো এখানে আমরা একটা ভাগ চিহ্ন, এখানে আমাদের কি আছে 6, এখান থেকে আলফা x⁻, আমরা নিব কি 5। ওকে, তারপরে আছে কি বলতো, প্লাস আলফা x², আর নিচে আসবে কি আমাদের, নিচে আসবে হচ্ছে 2 + 12x³, তো 2 + 12 আলফা x³। ওকে, তো আমরা এখান থেকে যদি শিফট না, আলফা ক্যাল বাটনে টিপ দিই, এখান থেকে যদি আমরা শুধু ক্যালকুলেটরের বাটনে টিপ দিই, তাহলে x এর মান চাইতেছে, ঠিক আছে। তো x এর মান আমি কত দিব বলো তো, -2 দিব, x এর মান দিব হচ্ছে -2, দিলাম -2, এবার জাস্ট ইকুয়াল দিয়ে দিব, তাহলে আমার কত চলে আসতেছে বলো তো, 2 চলে আসতেছে। x এর মান চাইতেছে, -2 দিছে, তাহলে কি চলে আসতেছে, 2 চলে আসতেছে। সো দেখছো, তো এটা আমরা এইভাবে করতে পারি। ওকে, সো এটা গেল আমাদের। এরপর নেক্সট প্রশ্নটা আমাদের চলে যাই। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, 4x⁴ + 3x⁶ - x³ - 6x - 3 রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কোনটা। মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি, এটা যেহেতু x এর চলক, তাহলে মুখ্য সহগ কোনটা, সবচেয়ে বড় পদ হচ্ছে x⁴, না x⁴ না তো x⁶, সবচেয়ে বড় ঘাত কোনটা, x⁶, আর কিছু আছে নাই, x⁶, তাহলে মুখ্য সহগ। তাহলে আমরা এখান থেকে দেখো মুখ্য সহগ কত পাবো বলো, মুখ্য সহগ সমান কত, আচ্ছা মুখ্য পদ কোনটা, 3x⁶, তাহলে মুখ্য সহগ কত 3, এবং ধ্রুবপদ x ছাড়া পদ কোনটা, -3, তাহলে 3 - 3 সমান কত আসবে 0। মুখ্য সহগ 3, ঠিক আছে, মুখ্য সহগ 3, আর হচ্ছে ধ্রুবপদ এটা সমান হচ্ছে কত, -3। তাহলে সমষ্টি 3 + -3 তো মাইনাসই হয়ে যাবে, 3 - 3 3 - 3
সমান চলে আসবে হচ্ছে 0। ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলছে বহুপদীর ধ্রুবপদ কত। তো বহুপদীর ধ্রুবপদ চাইছে না, এক্স আর এক্স আলটিমেটলি কি বলতো কাটা। এখানে একটা ট্রিক্স দিয়ে দিছে, দেখো উপরে এক্স এখানে নিচে এক্স দিয়ে দিছে। তো এক্স আর এক্স তো কাটা কাটা গেছে, কাটা গেছে ভাইয়া। তাহলে থাকে কি বল, তাহলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 2x প্লাস হচ্ছে 2। তো বহুপদীটির ধ্রুবপদ কত বলো তো, প্লাস 2 না, এটার সাথে কোনো চলক আছে নাই, তাহলে এটা ধ্রুবপদ, তাহলে এটা কি আমাদের এই যে প্লাস 2। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখি 9x স্কোয়ার প্লাস 2কে 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। তো এই যে ভাগশেষ উপপাদ্যটা শিখেছিলাম না, তাহলে কি দিয়ে ভাগ করবা, 3x প্লাস 2 যেটা দিয়ে ভাগ করবা সেটা সমান সমান কি ধরে নিতে হয়, 0 ধরে নিতে হয়। সেটা সমান সমান কি ধরে নিতে হয়, 0 ধরে নিতে হয়। 0 ধরে x এর মান বের করতে হয়। x এর মান কি -2/3, ঠিক আছে। 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তো এটা যদি প্রশ্ন বলে যে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এই জিনিসটা যেটা দিয়ে ভাগ করবা সেটাকে 0 ধরে নিবা। 0 ধরে x এর একটা মান পাবা, ওই মানটা ওই রাশিতে বসাবা, যেটা পাবা সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এখন যদি এই রাশিতে বসাও, সুতরাং 9x স্কোয়ারের জায়গায় কি বলবে -2/3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। তো এখানে আমাদের কত আসবে দেখো, এখানে আসবে 9 প্লাস 4/9, সরি প্লাস না ইন্টু 9 ইন্টু 4/9, 4/9 প্লাস 2। তো এই 9 এই 9 কাটা, 4 আর 2 কত 6। তো অপশনে আমাদের 6 আছে, অপশনে 6 আছে না, এই যে 6। বুঝতে পারছো কি করব, যদি ভাগশেষ বের করতে বলে একটা রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তো তুমি যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাকে 0 ধরবে। ভাগ করতে বলছে যেটা দিয়ে সেটা 0 ধরবা। 0 ধরে x এর মান পাবা, সেই x এর মানটা যদি মূল রাশিতে বসায় দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে কি ভাগশেষ। তাহলে ভাগশেষ কত থাকবে, আমরা 6 পেয়ে গেছি। নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। আচ্ছা সমমাত্রিক বহুপদী কি বলতো, সবগুলোর মাত্রা কি থাকবে, একই থাকবে। সমমাত্রিক বহুপদী দেখো তো, এই বহুপদীতে আচ্ছা এ এক্স ওয়াই সাথে যদি এ বি সি থাকে, এক্স ওয়াই গুলোকে চলক ধরবা, এ বি সি কে ধ্রুবক ধরবা, এই কথাটা মাথায় রাখবা। এক্স ওয়াই এর সাথে যদি এ বি সি থাকে, এক্স ওয়াই জেড, এটার সাথে ছোট এ বি সি, যেমন এখানে এক্স ওয়াই আছে, জেড নাই, বাট এক্স ওয়াই এর সাথে ছোট এ, ছোট হাতের এ, ছোট হাতের সি, ছোট হাতের বি মানে ক্যাপিটাল এবিসি থাকে, তাহলে ওগুলোকে কখনোই চলক ধরবা না, ওগুলোকে কি ধরবা, ধ্রুবক ধরবা। মানে থাকে না, যেমন এই যে ধরো 5x স্কোয়ার এরকম, তাহলে এই 5টাই হচ্ছে এখানে এ এর কাজ, এটাই এখানে মানে 5টাই এখানে এর কাজ করে। এখানে 5 যেটা মিন করে এখানে এ সেটা মিন করে। আশা করি এটা বুঝছো। এখন দেখো সমমাত্রিক মানে পুরা চলকের মাত্রা, মানে পুরা রাশিটা যে মাত্রা আছে সব সমান থাকবে। যেমন এটার মাত্রা হচ্ছে 2, এক্স ওয়াই যেহেতু চলক এটার মাত্রা 2, বাট এটার মাত্রা কিন্তু 1, কারণ y টু দি পাওয়ার 1। তার মানে এটা সমমাত্রিক না, তাহলে অপশন 1 সমমাত্রিক হয় নাই। অপশন 2 দেখো ax স্কোয়ার, এটার মাত্রা 2, যে x এর উপর 2 আছে, এটার মাত্রা এই 1 এটাও কত হয়ে যায় বলো তো, 2 হয়ে যায়, বাট এটা কোনো চলকই নেই, তাহলে এটার মাত্রা কত 0। তার মানে এটাও আমাদের কারেক্ট অ্যান্সার না। গ নাম্বারটা দেখো, এটার মাত্রা 2, কারণ x স্কোয়ার আছে, এটা xy আছে, তাহলে এটার মাত্রা এই যে x এর উপর 1, y এর উপর 1, তাহলে এটার মাত্রা কি 2, আর এখানে y স্কোয়ারের উপর আছে 2, তো এই যে হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সমমাত্রিক, কারণ সবগুলা মাত্রা একই। এখন এটা হবে কিনা, এটা কেন হবে না, এটা একটুখানি দেখি। এই যে এখানে আছে মাত্রা কত, x এর উপর শুধু 1, তাহলে এখানে মাত্রা হচ্ছে আমাদের 1, এখানে মাত্রা আছে কিন্তু কত xy, এখানে হচ্ছে 2, আর এখানে কত y স্কোয়ার, এখানে মাত্রা কত 2। তো শুধুমাত্র সবগুলা রাশির মানে সবগুলা পদের মাত্রা সমান, তখন আমরা এটাকে কি বলবো, সমমাত্রিক রাশি। তো সেটা শুধুমাত্র কোথায় পসিবল, গ নাম্বারেই পসিবল, আদারওয়াইজ আর কোথাও কিন্তু পসিবল না। এটা কোথায় পসিবল, গ নাম্বারে পসিবল, আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু গ ছিল। এরপর দেখো এখানে বলছে আচ্ছা হয় তবে সি এর মান বের করবে, আবার সেই সুন্দর একটা ম্যাথ চলে আসছে, সি এর মান আমাদের বের করতে হবে। তো আমরা জাস্ট করবো কি, যেটার মান বের করতে হবে সেটা ইকুয়াল টু x - 2 ইকুয়াল টু হচ্ছে 0, এইভাবে ধরবো, তাই না। x - 2 ইকুয়াল টু হচ্ছে 0, তো x ইকুয়াল টু 2 ধরলাম, x ইকুয়াল টু 2। ওকে, x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ধরবো হচ্ছে 2। তারপরে ওই যে যে জিনিসটা পাইলাম সেখানে বসায় দিব, বাট এই রাশিটা ছাড়া। তখন 2 যদি বসে, উপরে আসবে 2 স্কোয়ার, আর এখানে আসবে 2 - 1, তো সমান সমান আমরা কত পাবো বলো তো, এখানে পাবো হচ্ছে 4/1 মানে কি 4/1 মানে হচ্ছে 4। ওকে, তাহলে আমরা এই যে সি এর মান পাইছি, এটা কার মান পাইছি ভাইয়া, সি এর মান। ওকে, যেটার মান বের করতে হবে সেটার নিচে যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মানটা পাবো সেই মানটা এসে এখানে বসাই দিব। বাট শর্ত কি বলো, শর্ত কি, ওইখানে যেটা থাকবে সেটাকে কেটে দিতে হবে, ওইখানে বসানো যাবে না। আচ্ছা এটা 2 লিখতেছি কেন, সো আচ্ছা 2 - 1 ছিল, ওকে 2 - 1 এই আর কি।
তো এখানে আমাদের সি এর ভ্যালু কত 4 আছে অপশনে, এই যে 4। কত সহজ ভাই বলো, এত সহজে তোমাকে কি কেউ শিখাইছে সি এর মান নির্ণয় করা? শিখাইতেই পারে, অনলাইনে বহুত ভালো ভালো টিচার আছে, বাট যদি তুমি আগে থাকতে না জানতা তাহলে আমি তোমাকে জানাই দিলাম। এরপরে দেখো এখান থেকে দেখো এক্স প্লাস 4/x+2 এর আংশিক ভগ্নাংশ প্রকাশ নিচের কোনটি? মানে এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করি, তো দেখো ভাই আংশিক ভগ্নাংশের এমসিকিউতে একটা রুলসই আসে, বেশি একটা রুলস আসে না, ঠিক আছে? তো আংশিক ভগ্নাংশের টোটাল 5টা রুলস থাকে, তাই না? তোমাদের বই 5টা রুলস নিয়ে আলোচনা করছে। তো এর ভিতরে যে সবার প্রথমে যে রুলসটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশটা একটা প্রকৃত হয়। তাহলে বুঝবা কেমনে? দেখো উপরের পাওয়ার এর থেকে নিচের পাওয়ার অবশ্যই বড় হবে। যদি তুমি উপরে চিন্তা করো তাহলে উপরে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত 1, নিচে দেখো এই এক্স আর এক্স কে গুণ করলে এক্স, এটা হবে কি এক্স স্কোয়ার। তাহলে নিচের পাওয়ার যদি যে এক্স আর এক্স কে গুণ করলে সর্বোচ্চ পাওয়ার কি এক্স স্কোয়ার হবে না? তো এই টাইপেরটাই দিবে, মানে উপরের ঘাত, মানে উপরের যে পাওয়ারটা আছে এক্স এর যে ঘাত, ঠিক আছে, বা মাত্রা, উপরে এক্স এর মাত্রা সবসময় বড় হবে। তো এই টাইপটাই আসে, ঠিক আছে? আরেকটা টাইপও আসে মাঝে মাঝে যে উপরের মাত্রা সমান হবে, তো সেই টাইপটা আমি এখান থেকে কভার করে দেবো। এই দুইটাই আসে, বাকিগুলা এমসিকিউতে আসে না। তো সবচেয়ে বেশি আসে এটা, এই মহাশয় খুবই সুন্দর এটা। তো দেখো এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাও কত সুন্দর ফরম্যাট করে দেওয়া আছে দেখো। তো জাস্ট এখানে লিখবা কি x+4, এখানে লিখবা কি x+4 লিখে এখানে লিখবা হচ্ছে x+4, মানে যা আছে তাই লিখবা, সমান সমান দিয়ে a বাই এখানে যেটা থাকবে গুণাকারে যেটা থাকবে সেটা লিখবা a/x প্লাস হচ্ছে এখান থেকে দেখো x+2 আছে, তো এই যে গুণাকারে যেটা আছে, নিচে যদি গুণাকারে না থাকে তাহলে উৎপাদক বিশ্লেষণ করে আবার গুণাকারে বানাইতে হবে। সো ওইটা আবার ঝামেলা, কিন্তু ওটা সৃজনশীলে দেয়, বহু নির্বাচনীতে দেয় না। বহু নির্বাচনীতে দেখবে এভাবে গুণাকারেই আছে। তো তোমার কাজ হচ্ছে উপরে যা আছে ওটা দেখার দরকারই নেই, নিচে কি কি গুণাকারে আছে। এক্স গুণাকারে আছে, তাহলে তুমি কি লিখে নিবা a/x লিখে নিবা। এক্স গুণাকারে আছে তাহলে তুমি কি লিখে নিবা a/x। আর এখানে x+2 গুণাকারে আছে, তো এখানে তুমি নতুন একটা জিনিস লিখবা, সেটা হচ্ছে b/x+2। এই কাজটা সবার আগে করবা। তো এখন কি পরিচিত লাগতেছে না? পরিচিত লাগতেছে একটু, কিন্তু এগুলাই সলভ করে আসছে। এখন ধরো এর মান যখন বের করবা তাহলে নিচে যেটা আছে x সমান কি বলতো 0 ধরে নিতে হবে। তো x0 ধরে এখানে মানটা বসাইতে হবে, বাট x কেটে দিতে হবে। তো যদি বসাও তাহলে উপরে বসাবো হচ্ছে 0+4, নিচে বসাবো হচ্ছে 0+2, দ্যাট মিনস 4/2, দ্যাট মিনস আমাদের কি চলে আসবে 2। এটা হচ্ছে আমাদের a এর মান। এখন b এর মান বসাবো, তো b এর মান বসাইলে x+2 সমান সমান আমি কত পাবো 0, তাহলে x = কত বসাইতে হবে -2। তো এবার আমি কি বসাবো x = -2 বসাবো, বাট কন্ডিশন কি বলো, x = -2 বসাবো, বাট কন্ডিশন এবারে কাকে কাটতে হবে? যেহেতু x+2 আছে এখানে, তাহলে x+2 কে কাটতে হবে, কেটে x এর ভ্যালু -2 উপরে নিচে বসাইতে হবে। যদি বসাই তাহলে এখানে আমাদের আসবে -2 + 4 ডিভাইডেড বাই -2। এখানে আমাদের উপরে আসবে কত? এখানে আমাদের উপরে আসবে হচ্ছে +2 ডিভাইডেড বাই -2, দ্যাট মিনস -1। ওকে, তখন a আর b এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা কি পাবো বলতো 2/x। b এর জায়গায় যদি -1 বসাও তাহলে -1/x+2। এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। আছে 2/x -1 + x+2, 2/x - 1/x+2। পারবা? আশা রাখছি যে তুমি পারবা, কঠিন কিছু না, ঠিক আছে? এরপরের প্রশ্নটা আমরা চলে যাই, তো তাড়াতাড়ি যাই। x² + xy + y² রাশিটি একটি কি চক্রক্রমিক রাশি হবে? চক্রক্রমিক রাশি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ চক্রক্রমিক রাশি হওয়ার জন্য মিনিমাম কয়টা থাকা লাগে বলো তো? xy z 3টা চলক থাকা লাগে। তো এখানে একটা চলক আছে, সো এটা চক্রক্রমিক রাশি হবে না, সহমাত্রিক হবে, কারণ এখানে মাত্র 2, এখানে 1 + 1 এটাও 2, এখানে 2 সহমাত্রিক হবে। আর হচ্ছে প্রতিসম হবে কিনা, x এর জায়গায় y, y এর জায়গায় x যদি পরিবর্তন করে দেখাই, তো এখানে x এর জায়গায় যদি y বসাই তাহলে y² হবে, প্লাস এখানে আমরা x এর জায়গায় y, তাহলে y এর জায়গায় ধরো x এর জায়গায় y, তাহলে এটি xy আছে yx হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে x²। দেখো তো রাশিটার কোনো পরিবর্তনই হয় না, তাহলে y² + yx + x², তাহলে এটা আমাদের প্রতিসম হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো? 2 ও 3। এক নাম্বারটা কেন হয় নাই? আর চক্রক্রমিক রাশি হইতে গেলে অ্যাটলিস্ট 3টা চলক থাকা লাগে, বাট 3টা চলক এখানে আমাদের নাই। ওকে, সো এখান থেকে দেখো দুটি বহুপদী p(x) এবং q(x) সকল x এর জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলে। তার মানে p(x), এই যে দেখো p(x) সমান হচ্ছে q(x), তো এদের যে সমতা আছে, মানে x এর সব মানের জন্য যদি এই দুইটা সত্যি হয় তাহলে এটাকে আমরা বলবো একটা অভেদ। ঠিক আছে, বহুপদীদ্বয়কে, আচ্ছা, অভেদকে এভাবে প্রকাশ করা হয়।
অভেদকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটাও সঠিক। অভেদকে এভাবেও প্রকাশ করা হয়, এটাও সঠিক। উভয়ের মাত্রা সমান হয়, অবশ্যই যদি দুইটা সমান হতে হয় তাহলে মাত্রা সমান হবেই। দুইটা রাশি যদি সমান হবে, দুইটা বহুপদী যদি সমান হয় তাহলে তাদের মাত্রা সমান হবেই। তাহলে তিনোটাই কারেক্ট। এখন অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য বুঝো? যদি বুঝো তাহলে বলো ভাই, কমেন্ট করো যে বুঝি। আর যদি বলো বুঝি না, তাহলে আসলে কি, ধরো আমি তোমাকে এক কথায় বলি, সকল বীজগাণিতিক সূত্র বাম পক্ষে এবং ডান পক্ষে তুমি এ বি অথবা এ প্লাস বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ আর বি এর যে কোনো মান নাও, সেটা কিন্তু অলওয়েজ সত্যি, ঠিক আছে। তো এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমি তোমাকে বুঝাই তাহলে আসবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখান থেকে তুমি দেখো, এখানে তুমি এ আর বি এর যা ইচ্ছা বসাও, এ আর বি এর মান ভাইয়া তুমি যা ইচ্ছা বসাও, এ আর বি এর মান তোমার যেটা মন চায় তুমি সেটাই বসাও, দুইটা সাইড অলওয়েজ ইকুয়াল আসবে। আমি যদি তোমাকে বলি যে আমি যদি তোমাকে বলি যে এক্স প্লাস 2 ইকুয়াল তো হচ্ছে 5, তুমি কি এক্স এর যে কোনো মানের জন্য এটা সত্যি পাবা? বলো, এই এক্স প্লাস 2 ইকুয়াল টু 5 এটা কি এক্স এর যে কোনো মানের জন্য সত্যি পাবা? এক্স এর কিছু ফিক্সড ভ্যালুর জন্য সত্যি পাবা, এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু তুমি এটাকে সত্যি পাবা না। যদি এরকম হয় তাহলে এইটাকে আমরা একটা কি বলবো বলো তো? এটাকে একটা অভেদ বলবো, আর এটাকে আমরা বলবো একটা সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের একটা অভেদ। অভেদকে কি দিয়ে লিখতে হয়? তিনটা দাগ দিয়ে লিখতে হয়, সমান দিয়েও লেখা যায় বা তিনটা দাগ দিয়ে লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের অভেদ। তো অভেদ কোনগুলো? এক্স এর যে কোনো মানের জন্য যেটা সত্যি হয় সেটা হচ্ছে অভেদ, আর এক্স এর সকল মানের জন্য সত্যি যদি না হয় সেটা সমীকরণ। তাহলে দেখো, সকল অভেদ সমীকরণ, বাট সকল সমীকরণ অভেদ না, এই কথাটা আমরা বলতে পারি। ওকে, তো এটা গেল। এরপর দেখো 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6 এর একটি উৎপাদক হচ্ছে। দেখো এটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে যদি উৎপাদক হয় তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু যদি 3 এখানে বসাও তুমি 0 পাবা, সেভাবে বের করতে পারো, ঠিক আছে। কি বলছি ভাইয়া, কি বলছি বলো? এই যে যেটা উৎপাদক কিনা চেক করবা, তো এক্স এর ভ্যালু 3 ধরে যদি এখানে বসাও তাহলে কি পাবা? 0 পাবা। তো অপশন টেস্টটা ক্যালকুলেটরে ব্যবহার করে কিভাবে করবা? যাদের এই ক্যালকুলেটরটা আছে, তো এইটা জাস্ট ইনপুট দিলে সব উৎপাদক আপনা আপনি বের হয়ে যায়, ঠিক আছে। দুইটা উৎপাদক আসবে, দুইটা উৎপাদক একদম সহজে ডিরেক্ট বের হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু আমি তোমাদের আসলে সবার জন্য, এই ক্যালকুলেটর যাদের নাই তো সবার জন্য আমি এটা বলতেছি যে এটা কিভাবে বের করবা। ফার্স্ট অফ অল যে জিনিসটা আছে সেই জিনিসটা তুলবা। কিভাবে তুলবা? যে 3 আলফা এক্স স্কোয়ার, এটা তো সবার ক্যালকুলেটর এগুলো সাপোর্ট করে, আলফা কীভাবে সবার ক্যালকুলেটর সাপোর্ট করে। তো তোমরা নিজের নিজ ক্যালকুলেটর তুলে ফেলো। আলফা এক্স তাহলে 7x, তারপর আমি এখানে দেবো কি -6, তারপরে আমি একটা ক্যাল বাটনে চাপ দিব। তো এক্স এর মান চাইতেছে, তো এক্স এর মান একবার আমি কত বসাবো? এই যে এক্স এর মানগুলো কি বসাবো? দেখো x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তো এক্স ইকুয়াল টু কি 3, তো একবার এক্স ইকুয়াল টু 3 বসাবো। আবার 3x মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি বলো? 2/3, তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমি 2/3 বসাবো, ঠিক আছে। আর এখানে দেখো 3x প্লাস 2 সমান যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু আমি কত বসাবো? -2/3, এগুলো আমি বসাবো। তো এখন আমি যদি বসাইতে চাই, এখানে জাস্ট ঢুকে এখানে এক্স এর ভ্যালু ফার্স্ট অফ অল কি চাইছে বলো তো? 3, তো এক্স এর ভ্যালু আমি এখানে 3 দিলাম, 3 দিয়ে ইকুয়াল দিলাম 0 পাইতেছি, ঠিক আছে। এটা বসাইলে 0 আসতে হবে, তার মানে এইটা প্রথমটা একটা উৎপাদক হয়েছে। ওকে, এবার আমি কি বসাবো? দেখো এবার হচ্ছে আমি 2/3 বসাবো। তাহলে আবার ক্যাল বাটনে চাপ দিলাম, এবার হচ্ছে আমাদের 2/3 বসাবো, 2/3 এটা বসাবো। এটা বসে ইকুয়াল দিলাম, না এটা 0 আসে নাই, তাহলে এটা কারেক্ট অপশন না, তাহলে কারেক্ট অপশন এটা হবে। তারপর আমি একটু চেক করে তোমাদের দেখাই দিই, আবার এটা বসাইলেও 0 আসবে, ঠিক আছে। এটাও একটু চেক করে দেখাই দিই। দেখো এখন আমরা কি বসাবো? আবার ক্যাল বাটনে চাপ দিব, ঠিক আছে। এখন আমরা এক্স এর ভ্যালু কি চাইতেছি? -2/3, এখন আমরা কি বসাবো? -2/3, ঠিক আছে, -2/3। ওকে, এবার যদি বসাই আবার কত আসছে? 0 আসছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে গিয়ে টেকনিক, যে ক্যালকুলেটর ব্যবহার করে এইটা যদি উৎপাদক চায় তাহলে বের করার টেকনিক। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি পাইলাম বলো তো? 1 ও 3 পাইছি। খ নম্বরে কারেক্ট অ্যান্সার কি পাইছি আমরা? 1 ও 3, ভালো কথা। এরপর দেখো পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x³ প্লাস এক্স মাইনাস এ ইকুয়াল টু 2 হলে কোনটি পি অফ এক্স এর একটি উৎপাদক? তো এ যদি 2 হয়, এ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 আগে বসাই দিই,
যদি বসায় দিই তাহলে এখান থেকে আবার আমরা এখানে কি পাবো, পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স কিউব প্লাস এক্স মাইনাস, আচ্ছা মাইনাস না প্লাস টু, ইকুয়াল টু প্লাস টু, আচ্ছা ওইখানে ফর্ম ইয়েতে মাইনাস না, তাহলে মাইনাস টু, ঠিক আছে। এই যে মাইনাস আর এখানে এর ভ্যালু টু ছিল দেওয়া আছে। তো এখানে আমাকে বলছে কোনটা উৎপাদক, তো সেম কাজ করবো ভাই, অপশন টেস্ট করবো, অপশন টেস্ট করবো, আমরা প্যারাতে যাবোই না, আমরা করবো কি অপশন টেস্ট করবো। অপশন টেস্ট কিভাবে করবো, এই যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো ধরি, এটা ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে এক্স এর ভ্যালু কত পাবো বলতো, মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে এক্স এর ভ্যালু কত পাবো বলতো, মাইনাস টু। এটা ইকুয়াল টু যদি জিরো ধরি, আচ্ছা এটা একটা উৎপাদক হইতে পারে, কিউব আছে, এটাও একটা উৎপাদক হইতে পারে। তো এই দুটো অপশন আমরা টেস্ট করতে এইভাবে পারবো না, ঠিক আছে, এইভাবে পারবো না। তো সেই ক্ষেত্রে আচ্ছা এই ক্যালকুলেটর এইটা যাদের আছে, এইটা যাদের আছে তাদেরকে আমি একটুখানি দেখাই দিই যে এটার উৎপাদক কী কী হইতে পারে, ঠিক আছে। এটার উৎপাদক কী কী হইতে পারে দেখো, এই ক্যালকুলেটরে চলে যাবে হচ্ছে মুডে, মুডে চলে যাওয়া ইকুয়েশনে চলে যাবা, তারপর দেখতেছো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই ফর্মুলাটার সাথে মিলছে। তো এখানে এক্স কিউবের সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ, তাহলে এ ইকুয়াল টু ওয়ান, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই তার মানে বি ইকুয়াল টু জিরো, সি এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান, আর ডি, ডি হচ্ছে কি আমাদের কত, মাইনাস টু। তো এই ক্যালকুলেটরটা যাদের সাপোর্ট করে তারা জাস্ট করবা কি এখানে 4 ক্লিক করবা। তো এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো হচ্ছে 1, বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় 0 বসাবো, বি এর জায়গায় হচ্ছে 0 বসাবো, 0 বসাবো, সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে 1, আর ডি এর জায়গায় কত বসাবো, ডি এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস টু, আচ্ছা ডি এর জায়গায় মাইনাস টু, মাইনাস টু। তো ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলাম, তাহলে x1 ইকুয়াল টু 1 আসতেছে, x ইকুয়াল টু একটা আসতেছে 1, তাহলে x মাইনাস 1, হ্যাঁ এটা হচ্ছে x ইকুয়াল টু যেহেতু 1 আসতেছে, 1 না মাইনাস 1 আসতেছে, 1 আসতেছে, তাহলে x মাইনাস 1 এটা হবে একটা উৎপাদক, একটা উৎপাদক হবে x মাইনাস 1, আবার ইকুয়াল দিলাম, আরেকটা উৎপাদক হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আবার একটা ইকুয়াল দিলাম, আরেকটা উৎপাদক হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। তার মানে আমাদের এই দুইটার ভেতর থেকে একটা হবে, এই দুইটার ভেতর থেকে একটা হবে। তো এখন যেহেতু একটা x মাইনাস 1, তো এখন এইটার সাথে কোনটাকে গুণ করলে এটার সাথে মিলবে, তো আমরা দেখতেছি এই অপশন হবে না, এই অপশন হবে না, এখন এটা হচ্ছে একটা উৎপাদক হবে সেটা আমরা বুঝছি। তো এখন এইটা আর এটার সাথে গুণ করে আমাদের দেখতে হবে যে কোনটার সাথে গুণ করলে এই জিনিসটা আসে। তো এখন এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের কি আসে দেখো, তো এক্স কিউব প্লাস হচ্ছে একটা এক্স স্কোয়ার আসে আর হচ্ছে মাইনাস 2x আসে, ঠিক আছে। তাহলে মাইনাস 1-এর সাথে যদি মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, তার মানে এটা আমাদের হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কত নাম্বার, ঘ নাম্বার। ওকে, সো এভাবে অপশন টেস্ট করে এটা একটু ট্রিকি ছিল, তারপরে হচ্ছে জাস্ট ওই ক্যালকুলেটরটা ইউজ করে আমরা এটা করে ফেলতে পারছি। তো এটা দুইটার একটাও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সারটা আমাদের হবে কত, ঘ নাম্বারের, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি এটা বুঝছো। এরপর হচ্ছে পরেরটা চলে যায়, নিচের কোনটি একটি বহুপদী, তো বহুপদী হওয়ার শর্ত কি ছিল ভাইয়া, অঋণাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। তো দেখো এখানে আছে কি 6/x, তাহলে 6x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2y, তাহলে দেখো তো এই যে এক্সটা উপরে চলে আসলে মাইনাস 1 চলে আসে না, তাহলে ক নাম্বারটা বহুপদী হবে, এটা কিন্তু বহুপদী না। রুট মানে কি x টু দি পাওয়ার 1/2 না, প্লাস হচ্ছে y। তো দেখো কখন একটা বহুপদী হবে, বহুপদী হওয়ার শর্তটা একটুখানি লিখে নাও। শর্তটা হচ্ছে যদি এভাবে থাকে ax টু দি পাওয়ার n, তাহলে এই n কে হইতে হবে অঋণাত্মক হইতে হবে, প্রথমে হইতে হবে কি অঋণাত্মক হইতে হবে, অঋণাত্মক হইতে হবে মানে নেগেটিভ হওয়া যাবে না, ঠিক আছে, অঋণাত্মক হইতে হবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, অঋণাত্মক হইতে হবে এবং কি হইতে হবে ভাইয়া, পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি এই দুইটা কথা মানে যে n অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে বহুপদী হবে। বাট এখানে দেখো তো এই যে x যদি নিচে চলে আসে তাহলে এক্সপোনেন্টটা এই nটা কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায় না, ঋণাত্মক হলে বহুপদী হবে, হবে না, ঋণাত্মক যেহেতু হয়েছে বহুপদী হবে না, অঋণাত্মক হলে বহুপদী হবে। তো এই নিচেরটায় দেখো x এর উপর কি পাওয়ার চলে আসছে, অঋণাত্মক ঠিক আছে বাট পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ চলে আসছে √x, এটাও হবে না। আর এটারও যদি করো তাহলে এটা করার টেকনিক কি বলছিলাম, যে উপরে হচ্ছে সবচেয়ে বড় ঘাটটা লিখবো, নিচে হচ্ছে সবচেয়ে ছোট ঘাটটা লিখবো। এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের কাটাকাটি গিয়ে থাকবে কি 1/x, তো 1/x থাকলে x টু দি পাওয়ার -1, তার মানে এটাও হবে না,
তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ঘ। ঘ নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কেন হবে না? কারণ এই তো এটা আলটিমেটলি যে 1/x আছে, তো 1/x মানে কি x⁻−1 না, অনেক চলে আসে, তো এটাও হবে না। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ। বুঝলাম। আচ্ছা, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এখন প্রকৃত ভগ্নাংশ প্রকৃত হওয়ার জন্য দেখো প্রকৃত কখন হবে, অপ্রকৃত কখন হবে। দেখো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেরটা ঘাত, উপরের ঘাত কি হবে, ঘাত হবে ছোট, উপরের যে ঘাত মানে কি পাওয়ার সূচক, সেটা হবে ছোট, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচের যে ঘাত সেটা হবে বড়। এটা হচ্ছে আমাদের প্রকৃত। আর যদি অপ্রকৃত বলো, অপ্রকৃত তাহলে উপরের যে ঘাত আছে সেটা হবে কি বড়, নিচের ঘাত ছোট, এটার যে ঘাত আছে সেই ঘাতটা হবে ছোট। তো এই ভগ্নাংশটাকে আমরা বলবো অপ্রকৃত। তো এখানে আমরা যদি ঘাত দেখি, তাহলে উপরের এখানে ঘাত আছে x এর সাথে x² গুণ করলে উপরের ঘাত আছে 3, নিচের ঘাত আছে x² আর x⁴। এইভাবে থাকলে গুণ করে নিতে হবে আর কি। এখানে x এর সাথে x² কে আর x কে গুণ করলে কত হয়, x⁴। তাহলে এইটা আমরা দেখতেছি যে উপরের ঘাত বড়, উপরের ঘাত হচ্ছে 3 আর নিচের ঘাত হচ্ছে কি 4, তাহলে এটা প্রকৃত। এটা কি প্রকৃত, উপরের ঘাত ছোট নিচের ঘাত বড়, প্রকৃত। সেখানে আমাদের প্রশ্ন করছিল কি প্রকৃত, ও তাহলে তো ঠিক আছে। তো এখানে 4/3 এটা একটা অপ্রকৃত, বাট এটা 3/4, উপরের ঘাত ছোট নিচের ঘাত কি বড়, তো এটা হচ্ছে আমাদের প্রকৃত। এটা কি অপ্রকৃত, কারণ কি উপরের ঘাত বড় নিচের ঘাত ছোট, উপরের ঘাত বড় নিচের ঘাত ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। তো এটা অপ্রকৃত, প্রকৃত ভগ্নাংশে চাইছে বাট এটা অপ্রকৃত। তো এটা হচ্ছে উপরের ঘাতও 3 নিচের ঘাতও 3, তাহলে এটাও কি বলো একটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, এটাও হবে না। এটা উপরের ঘাত 4 নিচের ঘাত এই যে x² যদি গুণ করো 4 পাবা, ঠিক আছে, x⁴ পাবা 4 পাবা, তার মানে এটাও কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরেও 4 নিচেও 4, এখানে কি উপরেও 4 নিচেও 4, তাহলে এটা আমাদের কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত হওয়ার জন্য উপরের ঘাতটা ছোট হবে নিচের ঘাতটা বড় হবে। ঘাত মানে কি চলকগুলোকে গুণ করে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা। তো এখানে আমরা এটা দেখলাম, তার মানে আমাদের ক নাম্বারটা হচ্ছে কারেক্ট। এবার 21 নাম্বার প্রশ্নটাতে যাই আমরা। 21 নাম্বার কি বলছে দেখো, x² / x² - a² এর আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? ঠিক আছে, তো x² / x² - a² আংশিক ভগ্নাংশ। তো এখানে দেখো তো আমাদের কোন রুলস আসছে, এখানে কি এই যে উপরের ঘাত আর নিচের ঘাত, উপরের ঘাতও 2 নিচের ঘাতও কত 2, তার মানে কয় নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম। একটু আগে বলছিলাম না যে 1 নাম্বার নিয়ম শিখে যদি যাও 2 নাম্বার নিয়মটাও শিখাবো, তো 2 নাম্বার নিয়মটা এখন শিখো। 2 নাম্বার নিয়মটা করার জন্য দেখো এখানে x² আছে আর এখানে আছে x² - a²। তোমার কাজ কি বলো? তোমার কাজ হচ্ছে এগুলোকে যেহেতু নিচে গুণাকারে নিয়ে আসা, যেহেতু সূত্র পড়ে সূত্র ফেলে দাও। উপরে হলো x² আর নিচে হচ্ছে a² - b², তাহলে x + a into x - a, x + a into x - a লিখছো, x + a into x - a লিখছো। ওকে, এটা লেখার পরে এরপরে করবা কি দেখো, একটা ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে যেহেতু উপরের ঘাত আর নিচের ঘাত সমান, তাহলে উপরের চলকের সাথে যত থাকবে আগে তত লিখে নিবা। তাহলে এখানে উপরের চলকের সাথে কত আছে, x² এর সাথে কত আছে, x² এর সহগ হিসেবে কত আছে 1, তাহলে x² এর সহগ যদি 2 থাকতো 2 লিখতাম, বাট এখানে x² এর সহগ আছে 1, তাহলে 1টাকে আগে লিখে নিতাম, লিখে নিয়ে a/, এটা b/এটা, তাহলে প্লাস a/x + a, a/x + a প্লাস a/x + স্মল a, ক্যাপিটাল দিচ্ছি কেন, a/x + স্মল a প্লাস হচ্ছে b/x - a, তাহলে b হচ্ছে আমাদের x - a, এটা লিখলাম। লিখে এখন আমরা হচ্ছে কি করব, a আর b এর মান বের করব। সেটা বের করার টেকনিক কি একদম সহজ না, মনে আছে তোমার? কি করব বলো, ফার্স্ট অফ অল ধরো a এর মান বের করব। তো a এর মান বের করলে x + a সমান কত ধরবো 0, তাহলে x = কত আসবে বলো তো -a, ঠিক আছে। তো -a এখন কোথায় বসাবো, আমাদের মূল রাশিটা কোনটা, এবার মূল রাশিটা কি এটা না, তাই -a এখানে বসাবো। কিন্তু x + a এর মান বের করতেছি, তাহলে x + a কে কেটে দিয়ে, যদি কেটে দিয়ে বসাই তাহলে উপরে আসবে আমাদের কি বলতো a²
আর নিচে আসবে কি মাইনাস এ, তাহলে হচ্ছে আমাদের এখানে কি আসবে বলো তো মাইনাস এ, তাহলে কি মাইনাস টু এ না, তো উপরে আসলে হচ্ছে আমাদের এ স্কোয়ার, এখানে আসছে কি মাইনাস টু এ। তো এ আর এ যদি কাটা যায় তাহলে আমি এখানে কি পাবো বলতো, এ বাই টু পাবো না, এখানে আমি পাবো হচ্ছে মাইনাস এ বাই টু, মাইনাস, এই জিনিসটাকে একটু আলাদা করে রাখি, মাইনাস কি পাইতেছি এ বাই টু, এক্স এর জায়গায় আমি কি পাইতেছি মাইনাস এ বাই টু। এটা কার মান, এটা কিন্তু আমাদের এ এর মান, এটাই কিন্তু আমাদের এ এর মান। হ্যাঁ, এ হচ্ছে আমরা কি পাইতেছি মাইনাস এ বাই টু, ঠিক আছে। সো এটা আমরা বসাবো। এখন আমাদের বি লাগবে, আমাদের কি লাগবে বি লাগবে, তাহলে বি বের করার জন্য কি করব, নিচে যেটা আছে সেটা ইকুয়াল টু জিরো ধরবো। তো এক্স মাইনাস এ সমান কত ধরলাম জিরো, তো এক্স ইকুয়াল টু কি চলে আসবে বলো তো এ, এক্স ইকুয়াল টু এ, এটা ফার্স্ট পার্ট ছিল, এটা সেকেন্ড পার্ট, এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু কি পাইছি এ, সেই এক্স ইকুয়াল টু এ এবার কোথায় বসাবো বলো, এক্স ইকুয়াল টু এ এবার এখানে বসাবো, কিন্তু শর্ত হচ্ছে কি, যেহেতু এই এক্স মাইনাস এ আছে বি এর নিচে, এক্স মাইনাস এ কে কেটে দিয়ে বসাও, যদি বসাই দেখো, যদি বসাই তো সেক্ষেত্রে আমাদের কি আসবে, এখান থেকে উপরে আসবে কি বলো এক্স স্কোয়ার আছে, তো এখানে আমাদের আসবে এ স্কোয়ার, এখানে আসবে হচ্ছে আমাদের কি এ স্কোয়ার, আর এখানে আমাদের কি এক্স প্লাস এ আছে, দ্যাট মিনস এখানে এ প্লাস এ, এক্স এর জায়গায় এ বসাইছি এ প্লাস এ, তাহলে আমাদের এখানে কত আসতেছে, উপরে আসতেছে এ স্কোয়ার আর নিচে আসতেছে কি টু এ, কাটাকাটি গেলে কি আসবে এ বাই টু। ওকে, এখানে কি আসবে এ বাই টু, এবং আমরা এর জায়গায় এ বাই টু বসাই দিব, ঠিক আছে। এর জায়গায় আছে, এটা কার মান পাইছি আমরা, এটা বলো তো বি এর মান পাইছি, এটা কার মান পাইছি বি এর মান। তো এর জায়গায় মাইনাস এ বাই টু বসাবো, বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় হচ্ছে শুধু এ বাই টু, তো এর জায়গায় মাইনাস এ বাই টু, এর জায়গায় কি বসাবো মাইনাস এ বাই টু, তো মাইনাস এ বাই টু। ওকে, বি এর জায়গায় কি বসাবো বলো তো, বি এর জায়গায় বসাবো শুধু এ বাই টু, শুধু এ বাই টু, শুধু এ বাই টু। যদি এটাকে করি তাহলে এই টুটা নিচে চলে আসবে আর এই মাইনাসটা সামনে চলে যাবে। তো এই লাইনটাকে আমি একটু এখানে এক্সটেন্ড করে লিখি, তাহলে ওয়ান প্লাস এই যে টুটা নিচে চলে আসবে, তাহলে এখানে আমরা এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়ান, মাইনাস তাহলে হচ্ছে আমাদের কি এ বাই টু ইন্টু এক্স প্লাস এ, টু ইন্টু এক্স প্লাস এ, আর প্লাস এ বাই টু ইন্টু এক্স মাইনাস এ। এটা আছে দেখো তো, ওয়ান প্লাস এ বাই টু ইন্টু এক্স প্লাস এ মাইনাস এ ইন্টু, আচ্ছা কোনটা, তাহলে এই যে গ নাম্বারটা অ্যান্সার, ওয়ান মাইনাস এ বাই টু ইন্টু এক্স প্লাস এ প্লাস এ বাই টু ইন্টু এক্স মাইনাস এ। বুঝছো 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 বুঝছো, আশা করি বুঝছো। এরপর পরের প্রশ্নটা চলে যাই, 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে দেখো, 22 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি পি এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 18 হয়, তবে পি এক্সকে এক্স মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ওই যে ভাগশেষের কাহিনী। তাহলে এই যে পি এক্সকে কি দিয়ে ভাগ করতেছি বলো, এক্স মাইনাস সিক্স দিয়ে। তাহলে এক্স মাইনাস যদি সিক্স দিয়ে ভাগ করি তাহলে আমি কি করবো, এক্স মাইনাস সিক্স এটা সমান কত ধরবো জিরো, তো এক্স ইকুয়াল টু কত ধরবো বলো সিক্স, এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত ধরবো সিক্স, এক্স ইকুয়াল টু যদি সিক্স ধরি তাহলে সিক্স এখানে বসাই দিব, পি অফ এখানে সিক্স, সিক্স এখানে বসাই দিব, যদি বসাই দিই তাহলে কত আসবে সিক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু সিক্স প্লাস হচ্ছে 18, যেটা আসবে সেটাই ভাগশেষ। তো 6 6 36 মাইনাস 6 9 54 প্লাস হচ্ছে 18, ঠিক আছে। তো এখান থেকে আমরা 18 পাবো, 18 থেকে যদি 54 মাইনাস করি তো এখানে আমরা কত পাইতেছি, তো এখানে আমরা পাইতেছি 40 52, তো আমরা এখানে পাবো কত বলো, কোথাও কি ভুল হইলো, ঠিকই আছে। তো এখানে আমরা কত পাবো 54 মাইনাস 54, তাহলে আমরা এখানে কত পাইতেছি জিরো, তাহলে 18 40 আর হচ্ছে 8 হচ্ছে 14 54, 54 মাইনাস 54, তাহলে আমরা এখানে পাইতেছি কত জিরো, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে হচ্ছে গিয়ে জিরো। বুঝতে পারছো, বুঝছো, আশা করি বুঝছো। এরপর হচ্ছে 23 নাম্বারটা, পি কিউ আর, পি কিউ প্লাস কি কিউ প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আর হলে এর একটি উৎপাদক পি প্লাস কিউ, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি তোমাদের একটুখানি লিখে দিই, পি কিউ প্লাস হচ্ছে কিউ কিউব প্লাস হচ্ছে আর কিউব মাইনাস যদি থ্রি পি কিউ আর থাকে, মাইনাস যদি থ্রি পি কিউ আর থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো এটার আচ্ছা আমি নিচে লিখি, এটা সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি এটার সূত্র। যদি এটার সূত্র হয় তাহলে এ প্লাস বি প্লাস সি একটা কি উৎপাদক, কারণ তিনটাই গুণাকারে আছে, তো এখানে এর একটি উৎপাদক পি প্লাস কি প্লাস আর, এখানে আচ্ছা এটা তো পি প্লাস কি প্লাস আর ছিল, কি করলাম এ প্লাস বি প্লাস সি লিখে দিস, মাথাটা মনে হয় পুরাই গেছে।
মাথাটা মনে হয় পুরাই গেল। ধরো আবার একটুখানি লিখি। সো আবার একটুখানি যদি লিখি তাহলে এখানে আমাদের হবে পি প্লাস কিউ প্লাস হচ্ছে কত বলো আর। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, পি মাইনাস কিউ। এখানে আমরা লিখবো হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউ মাইনাস পি কিউ কিউ মাইনাস আর হোল স্কোয়ার প্লাস হচ্ছে আর মাইনাস পি। বুঝতে পারছো? এই হচ্ছে কি আমাদের ফর্মুলা। এখান থেকে পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে, পি প্লাস কিউ প্লাস আর একটা উৎপাদক হবে, এটাই স্বাভাবিক। এফ অফ 2 2 - 1 এটা যদি বসাও তাহলে 27 আসবে। এটা হবে কিনা 2 2 - 1 = 27, মানে দেখো এখানে কি করবা, তো এখানে এক্স এর এই যে পি এর জায়গায় 2 বসাবা, কিউ এর জায়গায় 2 বসাবা, আর এর জায়গায় -1 বসাবা। যদি বসাও 27 আসে কিনা, 27 আসে কিনা। তো চলো এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে একটুখানি চেক করতে চাই, তো মোট দিয়ে 1 দিলাম, ঠিক হয়ে গেল। ক্যালকুলেটর দিয়ে যদি চেক করতে চাই 2 কিউব প্লাস 2 কিউব, 2 কিউব প্লাস হচ্ছে 2 কিউব, 2 কিউব প্লাস 2 কিউব মাইনাস হচ্ছে 1 কিউব, মাইনাস হচ্ছে 1 কিউব মানে কি 1, আর এখানে হচ্ছে আমাদের -3 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু এই যে 3 পি কিউ আর না, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু -1, ঠিক আছে, ইকুয়াল দিলাম, কত চলে আসছে 27 চলে আসছে। ভালো, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন প্রতিসম কিনা, পি কিউ আর একটা প্রতিসম কিনা, প্রতিসম হইতে হইলে কি করতে হয় বলো, যখন একটা চলক পরিবর্তন করতে হয় তাহলে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি যদি বসাই দেখি, তাহলে পি এর জায়গায় কিউ যদি বসাই তাহলে এখানে কি হবে বলো তো, এটা হয়ে যায় আমাদের কিউ কিউব, ঠিক আছে, প্লাস এখানে কিউ এর জায়গায় আবার পি, তাহলে হচ্ছে এখানে কি হবে পি কিউ, আর আর কিউবের জায়গায় আর কিউবই থাকলো, আর এখানে -3 পি এর জায়গায় কি বসাবো কিউ, কিউ এর জায়গায় কি বসাবো পি, আর আমার একটা প্রতিসম থাকবে। এখন তুমি কিউ কিউব দিয়েও চেক করলে যেটা আসবে, আর কিউব দিয়ে চেক করলেও সেটাই আসবে, তাহলে প্রতিসমও হবে। ওকে, তাহলে 1 2 3, তাহলে পি আর কিউকে চেঞ্জ করে সেম পাইছি, পি কিউকে তাহলে তুমি কিউ আর অথবা আর কিউ সেটা দিয়েই চেক করো, সবগুলো দিয়ে সেম পাবা। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, 1 2 3। ওকে, প্রশ্ন 23 1 2 3 কারেক্ট। 24 নম্বর প্রশ্নটা দেখি আমরা। 24 নম্বর প্রশ্নটা কি বলছে, a প্লাস বি প্লাস সি = 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? ঠিক আছে, এই যে একটু আগে যে ফর্মুলাটা দিছি না, সেই ফর্মুলাটাই কিন্তু a প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে কত 0। যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে এই জিনিসটা পুরাটা ইকুয়াল টু কি 0। তাহলে দেখো এখান থেকে কি বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, আমরা কি জানি বলো, আমরা জানি হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3abc, -3abc এটা কি ফর্মুলা লিখতেছি কারণ a কিউব বি কিউব সি কিউবের মান চাইছে না, তো -3abc ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি বলো তো, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা তো আমরা জানি তাই না। এখন এখান থেকে তোমাকে কি বলছে, a প্লাস বি প্লাস সি 0, তো এটার ভ্যালু যদি 0 বসায় দাও পুরাটাই কি চলে আসবে 0 না, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, a কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব -3abc = 0। তো সুতরাং a কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব তাহলে কি আসবে 3abc, এটাই আসবে, ঠিক আছে, এটা আছে না 3abc, এই যে 3abc এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এরপর হচ্ছে 25 নম্বর ম্যাথটা কি বলছে, f of a = a² + 5a - 4 বহুপদীর a এর কোন মানের জন্য f of a = 2 হবে। f of a = 2 এই কথাটার মানে কি, ফাংশন অফ a মানে ফাংশনের জায়গায় যদি তুমি a বসায় দাও তো এটা কি হবে বলো তো 2 হবে এর কোন মানের জন্য। তাহলে তোমাকে বলছে এখানে ফাংশন অফ a বসানোই আছে অলরেডি, ফাংশন অফ a অলরেডি কি বসানো আছে, তোমাকে বলছে f of a 2 হবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে a² + 5a - 4 a² + 5a - 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো তো 2। এখানে বলে দিস এর কোন মানের জন্য f of a 2 হবে, তাহলে f of a ডিরেক্টলি আমরা কি লিখে দিতে পারি 2 লিখে দিতে পারি। তাহলে এই পাশে যদি এটা চলে আসে তাহলে a² + 5a - 6 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো উৎপাদকে বিশ্লেষণ করে এর মানগুলো বের করতে হবে। তো আমরা এটাকে ক্যালকুলেটরে করতে পারি বা হাতেও করতে পারি, তো ক্যালকুলেটরেই করি। তো ক্যালকুলেটরে যদি করি বা আমরা একটা কিছু করতে পারি বলতো,
অপশন টেস্টও করতে পারি। তো এখানে অপশনগুলো যেটা দিয়ে 0 হবে সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশন টেস্টই করি, আসলে অপশন টেস্টই করি। তো যেটা দিয়ে 0 তো এটার জন্য কি করবো, ফার্স্ট অফ অল a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 এটা বসাবো। তাহলে শিফট আলফা a স্কোয়ার প্লাস 5 আলফা তোমার হচ্ছে কি a 5 প্লাস 5x -6 এবার কি দেবো, ক্যাল বাটনে চিপ দেবো, দিয়ে এখানে অপশনে কি আছে বলো, -4 1 6 10। তো আমরা -4 বসাবো আগে, -4 বসায় দেখি 0 আসে কিনা, আসে না। তারপরে হচ্ছে 1 বসায় কি দেখি আসে কিনা, আসে। 1 বসায় 0 আসে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, 1। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কোনটা, 1। তারপর যদি আমরা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর যাদের ইউজ করতে দিবে তারা করবা কি, এখানে মোডে চলে যাবা। আচ্ছা আগে এটা কিছু সাজায় লেখো, এই যে এই স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে a, তাহলে a = 1। তাহলে আমি এখানে যেহেতু a আছে এখানে আমরা দিই x = 1। ঠিক আছে, bx, তাহলে এখানে এই যে x এর সাথে এটারে x ধরো, তাহলে এটা b সমান হচ্ছে 5। আর যার সাথে কোনো রেকর্ডিংটা করার সময় হুট করে কারেন্টটা চলে গেছিলো, তো রেকর্ডিংটা আর কন্টিনিউ করতে পারি নাই, বাট যতটুকু রেকর্ডিং হয়েছে ততটুকু এখন আপলোড দিয়ে দিচ্ছি। এর পরের ক্লাসটাই হচ্ছে মানে এরপরে বাকি পার্টটুকু যত আছে, তাহলে চ্যাপ্টার 1 আর 2 শেষ। এই যে এখন যদি এটাকে আমি ক্রস করে দিই, যে চ্যাপ্টার 3 চলে আসছে। তো চ্যাপ্টার 1 আর 2 শেষ, চ্যাপ্টার 3 রেকর্ড করতে করতে কারেন্ট চলে গেছে। বাট এই তো এখন ধরো এর পরের ক্লাসটা এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা করতে থাকো, এরপরে চ্যাপ্টার 3 দিয়ে দিবে। এভাবে ধারাবাহিকভাবে সবগুলোই তোমাদের ক্লাস দেওয়ার আমি চেষ্টা করতেছি, দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই চ্যাপ্টার 2টা দেখো, চ্যাপ্টার 3 এর জন্য ওয়েট করো, চ্যাপ্টার 3 দিয়ে দিব।